এসএসসি নিয়োগ মামলা পরীক্ষা পিছবে না এমনটাই আশ্বাস দিয়েছে আদালত। দেওয়া হলো না কোনো স্টে অর্ডার। এসএসসি নিয়োগ মামলা আগামী 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা পিছবে না এমনটাই আশ্বাস দিল আদালত। কোনো স্টে অর্ডার দেওয়া হলো না। এসএসসি নিয়োগ মামলায় 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বরের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী হবে। এসএসসি নিয়োগ মামলায় পরীক্ষা পিছবে না এই আশ্বাস দেওয়া হলো আদালতের তরফ থেকে। এক্ষেত্রে কোনো রকম স্টে অর্ডার কিন্তু দেওয়া হলো না। রাজ্য এসএসসি নিয়োগ পরীক্ষা আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা পিছবে না এমনটাই কিন্তু আদালতের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি রাজীব, ঠিক কি বলা হলো? কারণ 7 তারিখ এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা আমরা জানি, পরীক্ষা যাতে পিছিয়ে দেওয়া হয় এই আর্জি করা হয়েছিল, কিন্তু পরীক্ষা পিছবে না এটা স্পষ্ট করে বলা হলো। দেখো, অত্যন্ত বড় খবর এই মুহূর্তে, তার কারণ বেশ কয়েক লক্ষ চাকরি প্রার্থী, যাদের চাকরি গিয়েছে ইতিমধ্যেই, যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা আবার পরীক্ষায় বসতে চলেছেন আগামী 7 সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর। রাজ্যে শিক্ষক শিক্ষিকা যে নিয়োগ স্কুল সার্ভিস কমিশনের সেই পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষায় বেশ কিছু অনিয়ম হচ্ছে, অযোগ্য প্রার্থীদের পরীক্ষায় বসানো হচ্ছে, অযোগ্য হিসেবে চিহ্নিত শিক্ষকদের পরীক্ষায় বসানোর জন্য অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে এবং বেশ কিছু গরমিল সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার আজকে শুনানি ছিল বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র মিশ্রার বেঞ্চে। সেখানে তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্ট এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই রাজি হয়নি। সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য, যেহেতু দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে পরীক্ষা পিছনে হবে না, কিন্তু যারা মামলাকারী তাদের আজ সুপ্রিম কোর্টের 2 বিচারপতি স্পষ্ট ভাষায় জানান যে ভরসা রাখতে পারেন, কোনোভাবেই দুর্নীতি আমরা হতে দেব না, দুর্নীতি হবে না, আমরা কড়া নজর রাখছি। অযোগ্য যারা শিক্ষক হিসেবে ঘোষিত সেই অযোগ্যদের তালিকা এখনও কেন ঘোষণা করা হয়নি, আবারও স্কুল সার্ভিস কমিশনকে আজকে জিজ্ঞাসা করা হয়। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দেন যে গতকালই তারা জানিয়েছেন যে তারা তালিকা প্রকাশ করতে চলেছেন। সুপ্রিম কোর্ট 7 দিনের মধ্যে ঘোষণা করার নির্দেশ দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন আগামীকালই এই তালিকা ঘোষণা করবে। আবারও জানিয়ে রাখছি, অযোগ্য যারা তাদের তালিকা সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে এসএসসি, আগামীকাল সেই তালিকা ঘোষণা করা হবে এবং কোনোভাবেই যারা অযোগ্য তারা পরীক্ষায় বসবে না। সুপ্রিম কোর্ট আজকে জানায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছেন আদালতে দাঁড়িয়ে, তার বক্তব্য রেকর্ড করা হোক এবং তার বক্তব্যকে রীতিমতো গুরুত্ব দেওয়া হচ্ছে। তার কারণ এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনই পরীক্ষার নিয়ামক সংস্থা, তারা বলছে যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। যারা আবেদন করেছেন তাদের আবেদন খতিয়ে দেখা হচ্ছে, অযোগ্যদের চিহ্নিত করে বাদ দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশ, যদি পরীক্ষার পরেও কেউ অযোগ্য থেকে থাকে সেক্ষেত্রে পরীক্ষা নেওয়ার পর আবারও একবার খাতা খতিয়ে দেখতে হবে। পরীক্ষার খাতা খতিয়ে দেখে অযোগ্যদের বাতিল করতে হবে। যদি কেউ অযোগ্য হিসেবে চিহ্নিত হন তার পরীক্ষা বাতিল হবে, তার খাতা বাতিল হবে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ এবং সুপ্রিম কোর্ট আজকে কিন্তু জানিয়ে দিয়েছে যে যেহেতু পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে তাই পরীক্ষার কোনোভাবেই তাহলে একদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেমন বলা হচ্ছে 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, সেটা যেমন এসএসসি করবে, তার পাশাপাশি পরীক্ষায় যারা বসছেন তাদের মধ্যে থেকে কেউ অযোগ্য বসে পড়লো কিনা সেটাও ঝাড়াই বাছাই চলবে। দেখো, একেবারেই এখনো পর্যন্ত 5 লক্ষের বেশি আবেদন এসেছে, এমনটাই আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন। এবং এক্ষেত্রে একটি বিষয় রয়েছে, তা হলো যে নবম দশম শ্রেণীর পরীক্ষা আগামী 7 সেপ্টেম্বর হবে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সেটি 14ই সেপ্টেম্বর হবে। এক্ষেত্রে এমন অনেকে আবেদনকারী রয়েছেন যারা 2টি পরীক্ষাতেই আবেদন করেছেন, 2টি পরীক্ষাতেই বসতে চেয়েছেন, তাই আবেদনকারীর সংখ্যা অনেক বেশি। এবং অযোগ্য যদি কেউ থেকেও যায়, অর্থাৎ যারা আবেদন করেছেন, যারা পরীক্ষায় বসছেন, তাদের মধ্যে যদি কেউ অযোগ্য থেকেও যান তাহলে কিন্তু তার পরীক্ষা পরবর্তীতে বাতিল হবে। সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের ক্ষেত্রে। যারা চাকরির জন্য যাদের চাকরি গিয়েছে, 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি গিয়েছে, তাদের নতুন করে আবার পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। তা সুপ্রিম কোর্ট সেই আদালতের নির্দেশে পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষায় একাধিক গরমিল রয়েছে, অযোগ্যদের পরীক্ষায় বসানো হচ্ছে এমন অভিযোগ সরাসরি কমিশনের দিকে উঠেছে। আজকে কমিশনের আইনজীবীকে কার্যত চেপে ধরেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 2 বিচারপতি
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রেকর্ড করেন এবং তারা বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা কমিশন করে দেখাবে, অর্থাৎ অযোগ্যদের প্রত্যেকের নাম বাদ দিতে হবে। হ্যাঁ। যদি কেউ অযোগ্য পরীক্ষায় বসে গিয়ে থাকে তার খাতা বাতিল হবে এবং পরীক্ষার পরে আবারও কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখা যাতে হবে। আর কোনো রকম ভাবে দুর্নীতি না হয় সেই জায়গা থেকে কিন্তু এবার আদালত ফোকাস করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।